আমরা তো কোনো আপনার লেজুর ভিত্তিক বা ইলিজিটিমেট গভর্নমেন্ট না। গত 15 বছর দেখছেন গুলামি গভর্নমেন্ট। এই গুলামি গভর্নমেন্ট তো না, আমাদেরকে তো কেউ নাচাবে না। আমরা we will play in global affairs. We are a player now that will influence through soft power to we will come and engage with people meaningful, stakeholders meaningfully. পাচার হওয়া টাকা asset recovery is a top priority of our government. এটা ইউকেতে পাচার হোক, আর মিডল ইস্টে হোক, আর সাউথ ইস্ট এশিয়ার যে কোনো জায়গায় হোক, সেন্ট্রাল এশিয়াতে হোক, যেখানে আমরা ট্র্যাক এন্ড ট্রেস করতে পারবো, we will try and get and retain the money that belongs to the people of our country. এবং আমাদের স্টেট এক্সচেকার থেকে লুট করা হয়েছে এগুলা। সো ইন টার্মস অফ দ্যাট ইজ অ্যান অনগোয়িং এঙ্গেজমেন্ট, অ্যাসেট রিকভারি, আপনার মানি লন্ডারিং যারা করে, ক্র্যাকডাউন মানে ফ্রম এ ক্রিমিনাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ল এনফোর্সমেন্ট। তো এটা যৌথভাবে আমরা অনেক বায়োল্যাটারাল পার্টনারদের সাথে কাজ করি on those initiatives. এই মুহূর্তে বাংলাদেশ has the best foreign policy balanced relations across the board with all our bilateral partners. আপনি ওয়াশিংটনের সাথে বলেন, বেজিং এর সাথে বলেন, ইউরোপের সাথে বলেন, সাউথ ইস্ট এশিয়ার সাথে বলেন। ওয়াই এটা পসিবল কিভাবে হইল? পসিবল হয়েছে আমরা 2/3 ভোটে বিশাল ম্যান্ডেট নিয়ে আসছি। উই ক্যান বি বোল্ড, উই ক্যান নেগোসিয়েট ফ্রম আ পজিশন অফ স্ট্রেংথ। এইটা গত 15 বছরে কোনো সরকারই পারেনি, বিকজ they lacked the trust and the legitimacy from the people of Bangladesh. So this government is a government owned by the people of Bangladesh, elected by the people of Bangladesh. এই ইলেকশনের যে লেজিটিমেসিটা আর কতটুকু আপনাকে ডিগনিটি দেয়, মানে inside the country and outside the country, you can only see the value of that when you're a government that has come through this process. And we see every day এই জিনিসটা কিভাবে আমাদের ডিসকাশন গুলাতে, নেগোসিয়েশন গুলাতে how it adds value. Things of all তো ভালো হবে, অবশ্যই ভালো হবে। এবং আমরা we will as I said, it's an important development partner. Malaysia, first Muslim country, আমরা একটা বৃহত্তম মুসলিম দেশ হিসাবে we are visiting Malaysia. তো মালয়েশিয়াতে ওখানে আমাদের অনেক ইস্যু, স্ট্র্যাটেজিক ইস্যুস আছে। আমরা এশিয়ানের মেম্বারশিপের জন্য অ্যাপ্লাইং দিস আদার ইস্যুস অ্যারাউন্ড ফিউচারে আমরা সিপিটিপি মার্কেটেও ঢোকার চেষ্টা করব। আমরা যাব, তাদের উদ্যোগ কেন হবে? আমরা তো যে দেশে যাইতে চাই ওই দেশেই যাব, যেখানে আমরা বায়োল্যাটারালি মনে করব যে আমরা এই মুহূর্তে যাওয়া দরকার। এখন যুক্তরাষ্ট্রে যখন যাব, অন্যর কি মাথা ব্যথা, আমরা তো দেখাবো না। আমরা যাবো যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র হচ্ছে ইম্পর্টেন্ট বায়োল্যাটারাল পার্টনার। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেজিংয়ে যাব। যখন আমাদের যাইতে হবে, যখন টেম্পারেচার ডাউন হবে, যখন কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার হবে, আমরা ইন্ডিয়াতেও যাব, অসুবিধা নাই। বিভিন্ন জায়গায় যাব, মিডল ইস্টে যাব। তো উই উইল গো অন দ্য বেসিস অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট। বিকজ আমরা তো কোনো আপনার লেজুর ভিত্তিক বা ইলিজিটিমেট গভর্নমেন্ট না। গত 15 বছর দেখছেন গুলামি গভর্নমেন্ট। এই গুলামি গভর্নমেন্ট তো না, আমাদেরকে তো কেউ নাচাবে না। আমরা we will play in global affairs. We are a player now that will influence through soft power to we will come and engage with people stakeholders meaningfully. আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে সবার আগে বাংলাদেশদের এই মানটার মাধ্যমে we will engage. আর দেখেন এই সফর will be it will be a good visit, successful visit, both places. It will be tremendously successful. আর দেখেন মালয়েশিয়াতে 27 জন ফর্মাল ডেলিগেশন, 27 জন। চায়নাতে 28 জন। দিস ইজ প্রাইম মিনিস্টার তারেক রহমান। যাদেরকে লাগে পদক্ষেপ নিয়ে যাবেন। এই 2 বোয়িং নিয়ে ঘুরাইলাম আর তামাশা করলাম, যেগুলো দেখছেন 15 বছরে, এগুলো আর নাই। বাংলাদেশের মানুষের প্রত্যেক টাকার অ্যাকাউন্টেবিলিটি উনি করেন। উনি বলছেন যাদেরকে মালয়েশিয়া নিতে হবে মালয়েশিয়ায় যাবে, যারা চায়না দিতে হবে চায়নায় যাবে। এই বিমান ভরে লোক নিয়ে গেলাম আর ঘুরাইলাম হাইলাম। এই দিস ডেজ আর ওভার। তখন হইল কাজের ভিত্তিতে সবকিছুর যাচাই বাছাই, যেটা উইল অ্যাড ভ্যালিউ, যেটার যে এভরি পেনি অফ দিস কান্ট্রিজ এক্সচেকার উইল বি স্পেন্ট ওয়াইজলি। তো এইগুলা দেখেন, এগুলাকে প্রেস দেয় যে দিস ইজ এ প্রাইম মিনিস্টার, দিস ইজ এ গভর্নমেন্ট
that will not waste the money of the people of Bangladesh in trying to fulfill their interests and desires in substitute of the people of Bangladesh. So we will have successful visits, inshallah. We visit this first visit Malaysia, second visit China, then there'll be other visits, and inshallah we'll do it on the basis of serving the interests of people of Bangladesh.